শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, দেখবে। আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে। তো দেখো, সকালে উঠেই ঘুম থেকে উঠে আগে মানে রান্নার কাছে চলে গেছিলাম, দিয়ে রান্নাঘরটাকে আগে পরিষ্কার করে নিয়েছি, কারণ রাত্রে জানি না হঠাৎ করে বিড়াল এসেছিলো, এসে রান্নাঘরটাকে মানে প্রচুর পরিমাণে নোংরা করে দিয়েছিল। আর যেহেতু আমার মানে রান্নার জায়গাটা একদম ওপেন আছে, ওই জন্য আরও বিড়াল এসে না বেশি নষ্ট মানে আর কি এসে সব যেসব রাত্রে খাবার জিনিসপত্রগুলো থাকে সেগুলো নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করে। যদিও আমি সরিয়ে রেখে দিই, তারপর হয়তো মনে থাকে না রোজ রোজ, তো যেদিন মনে থাকে না সেদিন এসে একটু বেশি নোংরা করে দেয়। আর আমার নিচের যে গেটটা আছে ওটা তো ঢাকা না, মানে ক্লক্সের গেট যেমন হয় আর কি, ফাঁকা ফাঁকা, তো ওখান দিয়ে বিড়াল আসে। তো দেখি, মনে করছি ওখানে একটু নেট দিয়ে ঘিরে দেবো। আমি দেখেছিলাম মানে ইউটিউবে বা মানে একটা ভিডিওতে দেখেছিলাম যে তাদের গেটে ওরকম নেট লাগানো আছে। তো মানে আমিও এরকম একটা মনে করছি করে দেবো, কারণ না হয়তো বিড়াল এসে না খুবই মাঝে মাঝে একদম এত উৎপাত করে দেয় কি বলবো। তো দেখো, তারপরে রান্নার জায়গা বাসনপত্র মেজে পুরো মুছে পরিষ্কার করে দিয়ে চলে এসেছিলাম ঘরেতে। আর এসে বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে, যেহেতু আগের সপ্তাহে ঈদ ছিল শনিবার, তো সেই জন্য পাতা হয়েছিল। তো সেই থেকে আর ওঠানো হয়নি, কারণ ওই ঘরটায় এই ঘরটাতে আর ব্যবহার করা হয় না তেমন, আমরা আর থাকি না বলে ওই জন্য। তো এই যে দেখতে পাচ্ছ আমি ঝাড় দিচ্ছি, আর বাইরে রৌদ্রের তাপটা কেমন। তো তারপরে এই যে মানে ওই ওই জন্য চাদরটাকে উঠিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটা নতুন চাদর, অন্য চাদর আর কি পেতে নিলাম, কারণ ওইটা একটু উঠিয়ে দিয়েছি ওটাকে একটু পরিষ্কার করার জন্য। তো এই যে দেখো, ঘরটাকে গুছিয়ে ঝাঁট টাট দিয়ে নিয়েছি, বেশ সুন্দর দেখাচ্ছে তাই না? ঘরটা গুছিয়ে ঝাঁট দিলে বেশ একটু ভালোই দেখায়। তো তারপরে চলে আসলাম এদিকে চা করার জন্য, কারণ ওদিকে তো ঝাঁট টাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তার মাঝখানে ফ্রিজে দুটো বোতলও দিয়ে দিয়েছি গরমে। আর এই যে চা করছি, আর আজকের একটু দুধ চা খাওয়ার ইচ্ছা হলো ওই জন্য। আর এই যে দেখো, যত মানে হাতা খুন্তি সব কিছু এদেরই দরকার রান্নার জায়গার। তো চা খেয়ে নিয়ে আমি মানে কিছুটা কাজ করে নিয়েছিলাম, দিয়ে তারপরে চলে গেছিলাম বাথরুমে চান করতে, কিছু কাপড় ছিল সেগুলোকে কেচে নিতে। তো কাচা ধোয়া করে রেখে দিয়েছি, দিয়ে আগে মনে করলাম যে গ্যাসে মানে রান্নাটা বসিয়ে দিলে মানে আমার একটু সুবিধাই হবে, তারপর রান্না হবে, ওদিকে আমি ছাদে গিয়ে কাপড়গুলোকে মেলতে পারবো। ওই জন্য এখানে মানে চালটাকে ধুয়ে বসিয়ে দিচ্ছি। আর এই কদিন মানে যা গরম পড়েছে, আর তেমন রান্নাবান্নাও ঠিক মতন করতে ইচ্ছা হয় না, বা রান্না করলেও যেন খেতে ইচ্ছা হয় না এই গরমের জন্য, মানে খেতেও আর যেন ভালো লাগে না। আর সকালে ঘুম থেকে উঠে ওই যে এক বোতল ফ্রিজের পানি নিয়ে বসি, মানে ওইটা খেতে খেতেই আমার সারা বেলাই চলে যায়। আর মানে আর কিছু খেতে ইচ্ছাও হয় না, আর ভালোও লাগে না, মানে কি বলবো আর। এই গরমের মধ্যে মানে কাজ করাটা যে এত কষ্টকর, কিছু বলার নেই। তো ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম, আর পাশে ওই যে মাজা ঘষা করে যেগুলো রেখেছিলাম পাশের গ্যাসটাকে সরিয়ে দিলাম, কারণ ওখানে আর রান্না করব। আর এই যে দেখো, এখানে কলমি শাক বার করে নিয়েছি, কারণ কালকে বিকালে ছাদে গেছিলাম, তো ছাদের থেকে দেখলাম যে শাকগুলো একটু বড় বড় মতন হয়ে গেছে, ওই জন্য উঠিয়ে নিলাম। আবার বেশি দিন রাখলে পাতাগুলো পেকে পেকে যাবে, তখন আর অতটা মজা লাগবে না, একদম পুরো এখন কচি কচি আছে, উঠিয়ে নিয়ে চলে এসেছি। তাই কলমি শাকগুলোই রান্না করব, তবে খেতে কি বলো তো, বেশ টেস্ট হয়, কারণ একদম কোনো সার দেওয়া নেই, তো একদম বিনা সারে, ওই যে শুধু সবজির খোসা পচা মানে পানিগুলোই দিই ওই জন্য, আর তেমন কিছু আর দিই না। তো বেশ ভালো লাগে খেতে, কারণ একদম বিনা সার। আর দোকানের জিনিস তো সব সার দিয়ে বা নানা রকম সব কীটনাশক দিয়ে এ করে, তো মানে সেই হিসাবে আমার মানে এই শাকটা ওইগুলোর থেকে অনেকটাই তাজা, আর বেশ রান্না করলে ভালোও লাগে খেতে। আর কলমি শাকটা তো আমার এমনিই ভালো লাগে খেতে। তো আমি সব শাকের থেকে কলমি শাকটাই একটু বেশি খাই, ওই জন্য আমার ছাদে আমি লাগিয়েও রেখেছি কলমি শাকটা। তো এখানে কেটে নিলাম একদম ছোট ছোট করে, আর বটি নিয়ে কাটলে না একটু মানে শাকগুলো এতটা কুচি কুচি হবে না, আর একটু সময় লাগবে কাটতে ধরে ধরে। তো ওই জন্যই আমি একসাথে মানে কেটে নিলাম আর কি এটা দিয়ে। আর হয়তো একটুখানি মনে হচ্ছে, কিন্তু এই একটুখানি শাকই আমাদের দুজনার জন্য যথেষ্ট, কারণ দুজনা মানুষ খাবো তো, বেশি মানে লাগেও না। তো এখানে শাকটাকে কেটে নিয়েছি, তারপরে এই যে পেঁয়াজগুলোকেও মানে খোসা ছাড়িয়ে নিয়ে আর মানে কেটে নিয়েছি, পানিতে ধুয়ে কেটে নিচ্ছি, কারণ রোজ কাটার পরে ধুয়ে নিই, তো অনেকটা পানি পানি মতন থেকে যায় পেঁয়াজ, আর তেলের উপরে দিলেই চচ্চর চচ্চর করে আওয়াজ হয়। ওই জন্য আজকের মনে করলাম যে মানে আস্ত পেঁয়াজগুলো ধুয়ে নিয়েই কাটাকাটি করি। আর আজকের আর নিচেই বসিনি, কারণ এখানে রান্না হচ্ছে, রান্নার জায়গায় একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা বাছার কাজগুলোকে করে নিচ্ছি, নয়তো রোজ নিচেই বসে গুছিয়ে করে নিই।
আর আজকে যেহেতু শনিবার ছিল, শনিবার, ওই জন্য ছেলের স্কুলও ছুটি, তো একটু মানে কাজকামগুলো একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ ও যখন স্কুলে যায় মানে আমার একটু দেরি হয়, সব কিছু গুছিয়ে ওকে দিতে হয়। তো আজকে যেহেতু স্কুল ছুটি, ওই জন্য আজকের কাজকামগুলো অতটা কাজ নেই, তবে মানে তাড়াতাড়ি হয়ে গেছে। তবে সকাল থেকে অনেক কিছুই করা হয়ে গেছে, তো এখানে মোটামুটি মানে কাটাকুটি সবই আমার কমপ্লিট হয়ে গেছে। শাকটাকেও বসিয়ে দিলাম, জাস্ট অল্প একটু মশলা দিয়ে, নুন হলুদ মরিচ দিয়ে, আর কিছু দেবো না। আর তেল পেঁয়াজ তো আগেই লাল করে নিয়েছি, তো ওই জন্য দিয়ে দিচ্ছি। আর মানে একটু ভাজা করলে ভালো হতো, তবে আমার আবার মানে ভাজাটা খেলে ঠিক ভালো লাগে না, অ্যাসিডিটির প্রবলেম আছে, ওই জন্য মানে হালকা করে একটু তেল মশলা দিয়ে শাকটাকে একটু মানে শুকনো শুকনো করে রান্না করব। তো এই যে দেখো, যেসব কাপড় চোপড়গুলো কেচে রেখেছিলাম, রান্না বসিয়ে দিয়ে চলে যাচ্ছি ছাদে মেলার জন্য। কারণ সকালের দিকে যেমন রৌদ্র পড়ে, কিন্তু আবার বেলা 1টা 1:30 2টো বেজে গেলে না, মানে কেমন একটা মেঘলা মেঘলা মতন হয়ে যায়, মনে হয় যেন বৃষ্টি হবে, অথচ হয় না, কিন্তু ওই মেঘলা মেঘলা হয়, 2-4 ফোঁটা করে পানি পড়ে। ওই জন্য মানে সকাল সকাল মানে কাটা বাছা করে গুছিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম ছাদে কাপড় মেলতে, যতটা হয় শুকিয়ে যায়, আর যদি বৃষ্টি না হয় তো ভালোই। আর ওই যে দেখো, বিছানটাকেও ধুয়ে দিয়েছিলাম, কারণ মানে ওই যে বললাম কাল রাত্রে বিড়াল এসেছিলো, এসে নোংরা করে দিয়েছিল, সব কিছুই আবার পরিষ্কার করলাম। আর ছাদে বেশ সুন্দর হাওয়াও হচ্ছিল, গরমের মধ্যে আবার হাওয়াও হচ্ছে, মানে কি বলবো, যেমন আরামও হচ্ছে তেমন কষ্টও হচ্ছে। কিন্তু মানে এত কড়া রৌদ্র, মানে কি বলবো, দাঁড়ানো যাচ্ছে না, মানে এত কষ্ট হচ্ছে। তো যদিও কাপড়গুলো অনেকটাই ভিজে ছিল বলে আমি ছাদে নিয়ে গেছিলাম, অনেকটাই মোটা মোটা কাপড় ছিল, তাই যদি একটু পাতলা পাতলা কাপড় হতো আমি নিচে গ্রিলেই দিয়ে দিতাম, অসুবিধা হতো না। আর চারপাশটা দেখতে পাচ্ছ তো, একদম রৌদ্রে খাঁ খাঁ করছে যেন, মানে কি বলবো, এত পরিমাণে রৌদ্রের তাপ। আবার বেলার দিকে যখন বৃষ্টি হচ্ছে, তো আবার একটু মানে একদম অন্ধকার হয়ে যাচ্ছে, আবার যখন রৌদ্র পড়ছে তো রৌদ্রই হচ্ছে, মানে এইভাবেই দিন পার হয়ে যাচ্ছে। কতটা দিন এইভাবে পার হয়ে গেল বলো তো, এই গরমের মধ্য দিয়ে। আর কি করব, কিছু করার নেই, গরমের মধ্যেই সব কিছুই করতে হবে, না করলে অনেকটাই জমা হয়ে যাবে, আর না করলেও নয়, করতে তো হবেই, করবো না তো কেটা করবে। কারণ যখন সংসারটা একলার হয়, তখন সব কিছুই মানে একলারই করতে হয়। ওই জন্য মানে যেটা করবে না তো সেটা জমে থাকবে, আর যেটা মানে ওই জন্য ডেলিকার কাজ ডেলি করে নেওয়াটাই ভালো। তো তারপর ছাদের থেকে ঘুরে এসে ঘরটাকেও মুছে নিচ্ছি। তো সকালে ঝাঁট দিয়ে দিয়েছি, যেহেতু অনেকটাই সকালে, তো বেলার দিকে মেয়েটা আবার খাওয়া দাওয়া করে একটু নোংরা করে দিয়েছিল খাবার টাবার খেয়ে, তো সেগুলোকে ভালো করে। আর কাল রাত্রে লিচু নিয়ে এসেছিল ওর পাপা, তো ওরা সব লিচুর মানে রসগুলো, মেয়েটা বাচ্চা তো, ও মানে হাতে করে নিয়ে খেয়ে সারা ঘরটার মানে আর কি ফেলে রস টস পড়েছে আর কি, ঘরটা মেঝেটা একদম পুরো চিটচিট করছিল। তো সেই জন্য একটু ভালো করে হাত দিয়েই আজকে মুছলাম। আর এই যে এখানে মাংসটাকেও মানে বরফ জমা ছিল, বরফটা গলিয়ে কেটে নিয়েছি, আর এখানে ভাতটা একদম ফুটে গেছে। আর এখানে মাংসটাও মানে বসিয়ে দিয়েছি শেষের দিকে, আর ওদিকে তো শাক হয়ে গেছে। তো তারপরে সবাই মিলে দুপুরবেলাতে খেতে বসে গেলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো জানিও, আর আজকের ভিডিও এই পর্যন্ত।